রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রথম পারা 19 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 129 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আয় আল্লাহ তাআলা, আমার সন্তানদের মধ্য থেকে আমার সন্তানদের কাছে এমন একজনকে নবী এবং রাসূল হিসাবে পাঠাবেন, যিনি মানুষকে প্রথমে এসে কোরআন পড়ে শোনাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর টার্গেট ছিল কোরআন শোনানো। আজ বাপ হিসাবে গর্ববোধ করি, আমি 4 ছেলের বাপ। বাপ হিসাবে গর্ববোধ তখন হবে সব ছেলেগুলো যখন নামাজি হবে, সব ছেলেগুলো যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, ছেলেগুলো যখন মদ খাবে না, ছেলেগুলো যখন লটারির টিকিট কাটবে না। আজান হয়ে গেলে বাপ এবং ছেলে আল্লাহর ঘরে মসজিদে যখন চলে যাবে, প্রত্যেক দিন ছেলেগুলো কোরআন তেলাওয়াত করবে। সবাই যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, বাপ হিসাবে তখন মুসলমান হিসাবে গর্ব হবে। মদখোরের বাপ হয়ে বেঁচে থেকে কোনো লাভ নাই। ছেলে লটারির টিকিট দোকান করছে, বাপ দোয়া করছে, আল্লাহ আমার ছেলের রুজিতে বরকত দাও। দোয়াটা ঠিক হয়েছে? কালকে একজন বলছে যে দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দেয়। কি দোয়া ভাই? বলছে লটারির টিকিটের দোকান করেছি। বুঝতে পারছেন কি দোয়া? এই যে লটারির টিকিটের দোকান করছে, তার জন্য দোয়া করা যাবে তো? যাবে তো? একটা এলআইসি অফিসার বলছে হুজুর দোয়া করুন ব্যবসা বরকত হয়। ভাই কিসের ব্যবসা? বলছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এমন করে বলছে যেন কি একটা বড় জব করে, মনে করলে মৌলবীরা বুঝতে পারবে না। বাংলা বলছে না। ও যদি বাংলায় বলে যে আমি সুদের ব্যবসা করি, কোনো মৌলবী দোয়া করবে? কথা বলে না। আর সব ইমাম তো, আমরা ইংলিশ অতটা স্মার্ট সব ইমাম নন, অনেক বর্ষিয়ান বড় বড় আলেম আছে। তো মসজিদে গিয়ে বলছে হুজুর দোয়া করুন। হুজুর বলছে ভাই কিসের দোয়া? তখন এই কাঁচা সুদখোরটা বলছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, মানে বুঝতে পারছেন সংক্ষেপে LIC, ভারতীয় জীবন বীমা নিগম। মানে আপনি ব্যাংকে 1 লাখ রাখবেন, এটা 20% বা 15% সুদ হবে। আপনি মারা গেলে আপনার স্ত্রী ব্যাংক থেকে 10 লাখ টাকা পাবে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, LIC, জীবন বীমা। আপনি চলে যাচ্ছেন নাকি? এখানে কে একজন আসতে হবে? বাবা কে আসবে একজন? কার বলি বলুন তো এখানে? আপনি আসবেন? আসেন। আমার একটু গলার সমস্যা আছে, মাঝে মাঝে একটু চা দিতে হয়। তো একবার চিন্তা করেন, ইমামকে দিয়ে সুদের জন্য দোয়া চেয়ে নিচ্ছি, অথচ এই সুদখোরের জন্য দোয়া চাওয়া যায় না। কথা মনে থাকবে বাবা? বসেন, আপনি এখানে বসেন, এখানে বসেন। একটু মাঝে মাঝে অল্প অল্প করে দেবেন, চেয়ারটা পিছিয়ে নিন। ব্যাস। যেদিন থেকে ইমামরা, আলেমরা, ওলামারা সুদখোরের বিরুদ্ধে দোয়া করতে অস্বীকার করবে, সেদিন থেকে সমাজে সুদের রমরমা কমে যাবে না বেড়ে যাবে? জোরে বলেন। আমি যদি সুদের বিরুদ্ধে আজকের হাদিসে কি লেখা আছে, কোরআনে কি লেখা আছে, এগুলো যদি বলি, এই এলাকায় কোনো লোক আমার দাওয়াত করবে? ফোনই করবে না। ইমাম যদি জুমার দিন বলে, ওই ইমাম চলবে না। মুফতি সাহেব যদি বলে, ওনার বিরুদ্ধে ফতোয়া আসবে। পীরজাদা যদি বলে, পীরজাদা খারাপ হয়ে যাবে। তাহলে আমরা যদি মানুষকে সত্যটা না বলি, ডাক্তার এসে সুদের নিয়ে ওয়াজ করবে নাকি? স্কুলের মাস্টার এসে সুদখোরের বিরুদ্ধে কথা বলবে নাকি? তো আছেন যে আলোচনা করলাম, কি আলোচনা? ইসলামে খুনোখুনি হানাহানি নাই। ইসলামে খুনোখুনি হানাহানি, জোরে বলেন, নাই। বলে প্রমাণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তিনি মানুষকে সবচাইতে ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে আল্লাহর নবী একটা মানুষকে একটা থাপ্পড় মেরেছে এই রকম কোনো প্রমাণ নবীর জীবনে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে আল্লাহর নবী তরবারি দিয়ে কোনো মানুষকে আঘাত করেছে, সেই ব্যক্তি আগে আঘাত না করলে এই রকম কোনো ইতিহাস হাদিসে কোথাও লেখা নাই। জীবনে কোনো মানুষকে নবী বদদোয়া করেছে এরকম কোনো হাদিস নাই। আল্লাহর নবী জীবনে তার শত্রুকে গালাগালি করেছে এরকম কোনো হাদিস, জোরে বলেন, নাই। আল্লাহর নবী কোনো মানুষকে জোর করে বিপদে ফেলেছে এই রকম কোনো হাদিস নাই। এবার বলুন তো, আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমার শত্রু যদি কোনোদিন ফেঁসে যায়, আমার দুশমন যদি কষ্ট পায়, আমার দুশমন যদি অসম্মান হয়, আমার দুশমন যদি বিপদে পড়ে, এটা আমরা আনন্দ মনে করি না? আমি জিজ্ঞাসা করছি, করি না? দুশমন যদি ফেঁসে যায়, শত্রু যদি বিপদে পড়ে, আমার প্রতিবেশী যদি কোনো কঠিন সমস্যায় পড়ে, আমার দুশমন হলে সারা ঠিক হয়েছে, ও পড়াবাড়ি করছিলে, এটা আমাদের স্বভাব আছে তো? আছে না? অথচ আল্লাহর নবীর আখলাক সম্পূর্ণ কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর, অতি বড় বীর। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর, অতি বড় বীর। সুবহানাল্লাহ ফের বলে দিতে হবে। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, তিনি করুক যতই বড় ভুল, যত বড় ভুল হোক ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। ওগো নামটি তাহার কোরআনেতে মুহাম্মদ রসুল, নামটি তাহার কোরআনেতে মুহাম্মদ রসুল, মুহাম্মদ রসুল। অনেকে মনে করছে তো গজল ধরেছে রে, সে হাদিসটা কোথায়? যে হাদিসটা আল্লাহর নবী ক্ষমা করেছেন, বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহর নবীকে মারার জন্যে এক বদমাস প্রায় 6 মাস রেডি হয়ে আছে, আর তরবারিতে এদিক ওদিক ধার দিচ্ছে আর বিষ মাখাচ্ছে। মারলে যেন একদম, যদি মরে তো মরবে। কাকে মারার চেষ্টা করছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি বিষ মাখাচ্ছে। ও শয়তানটা জানে যে হযরত মুহাম্মদ সাল্লাম যদি মরে তো মরবে, তাহলে আমার আশা মিটে গেল। আর যদি না মৃত্যুবরণ করে, শহীদ যদি না হয়, তাহলে অন্তত বিষের আঘাতে যেন পচে পচে মরে। কত বড় দুশমন বুঝতে পারছেন? এইবার খবর পেয়ে গেছে যে আল্লাহর নবী বাবলা গাছের তলায় ছায়ায় একটু বিশ্রাম নিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা শুনে রাখুন, আল্লাহর নবী মদিনার মসজিদ থেকে বসে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। নবীর কোনো পার্লামেন্ট ছিল না, নবীর কোনো সংসদ ভবন ছিল না। মদিনার মসজিদটা ছিল নবীর জন্য পার্লামেন্ট। জোরে বলুন। ওই পার্লামেন্ট থেকে পৃথিবীর অর্ধেকটা পৃথিবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করতেন মদিনা থেকে। ওখানে মদিনার মসজিদে বসে আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করতেন, ওমর ফারুক দেশ চালাতেন, উসমান গনি দেশ চালাতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেন। আজ মসজিদ থেকে সমাজও পরিচালনা করার ইমাম পাওয়া যায় না। একটা মসজিদ থেকে রাষ্ট্র চালাচ্ছেন আবু বকর, উমর, উসমান, আলী,
আর আমাদের মসজিদে যদি কোনো মানুষ সমস্যার সমাধানের জন্য যায়, তখন সেক্রেটারি বলে হুজুর দোয়া করে দিন, লোকটা বিপদে পড়ে এসছে। কেন? মসজিদ কমিটি একটা অসুস্থ ব্যক্তির জন্য 50,000 টাকা ক্যাশ তাকে দিয়ে সহযোগিতা করতে পারে না? একটা গরিব মানুষের ছেলে, সে একটা বড় ডাক্তার হতে চায়, মসজিদ কমিটি জমি জায়গা মসজিদে টাইলস না বসিয়ে মুসলিম মহল্লা থেকে একটা পিছিয়ে পড়া শ্রেণীকে একটা ডাক্তার করা যেত না? যেত না? জিজ্ঞাসা করছি। আমি 3 দিন আগে মালদার ইংলিশ বাজার থানায় প্রোগ্রাম ছিল, একদম বর্ডার এলাকায়, ওপারে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, এপারে মালদার ইংলিশ বাজার। বললে হুজুর আমাদের জলসাটা একটা বিশাল উদ্দেশ্য। কি উদ্দেশ্য ভাই? বলছে আমরা একটা মিনার করব, 5 তলা মিনার, 4 তলা মসজিদ, 5 তলা মিনার। কত খরচ হবে শুনলে আপনাদের কপাল ভাঁজ পড়ে যাবে। কিরকম কই ভাঁজ পড়ে একটু বলুন তো দেখি। হ্যাঁ বলছি, 90 লাখ টাকা। চিন্তা করতে পারেন, 90 লাখ টাকার তো 20টা ডাক্তার বানানো যায়, 90 লাখ টাকা তো বড় বড় 10টা আইনজীবী বানানো যায়, 90 লাখ টাকা খরচ করে মুসলমান সমাজে IPS অফিসার বানানো যায়, 90 লাখ টাকা খরচ করে 1 ঘন্টা BDO অফিসার মুসলমান বানানো যায়, 90 লাখ টাকা খরচ করে কমপক্ষে 500 হাফেজ বানানো যায়, 90 লাখ টাকা খরচ করে মুসলমান সমাজে কমপক্ষে 1000 গ্র্যাজুয়েশন ছাত্র বানানো যায়। যায় না? যায় না? তাহলে ইসলামের নামে এই ভণ্ডামি কেন? তোর 5 তলা মিনার করতে কোন ইসলামে লেখা আছে যে মসজিদের পাশে মিনার না করলে নামাজ হবে না? আমাকে বলছে হুজুর দেখুন এই যে স্ট্রাকচারটা আছে বিশাল স্কোয়ার ফুট, এই স্ট্রাকচারটা 16 লাখ টাকা মাটির মধ্যে গেড়ে দেওয়া হয়েছে, বাকি টাকাটা 90 লাখ টাকার বাজেট মিনার করবে। এটা হচ্ছে মুসলমানদের করুণ দশা। এরা টাকা খরচ করতে জানে, কিন্তু কোন জায়গায় খরচ করতে হয় সেই কমন সেন্সটুকু সব মুসলমানদের মধ্যে নাই। থাকলে আজকের এই দুর্দশা হয়। মসজিদে টাইলস বসিয়েছে 10 লাখ টাকা দিয়ে, মসজিদে পাথর বসিয়েছে 20 লাখ টাকা দিয়ে, আর ইমামের মাইনে দিচ্ছে 4000 টাকা। কোন সমাজ এটা? 4000 টাকা ইমামের পিছনে কিভাবে নামাজ সম্ভব হবে? তার বাচ্চা আছে, ইমামের বিবি আছে, মা আছে, বাবা আছে, সংসার আছে। এটা সমাজের করুণ পরিস্থিতি হচ্ছে না? হয় না? তো আমি যদি না বলি, আরেকজন যদি না বলে, কে বলবে? যারা মসজিদের মোতাল্লি সেক্রেটারি এসছেন, মুসাল্লিরা যারা এসছেন, আপনাদের সেক্রেটারিকে বলবেন গিয়ে যে আব্দুল্লাহ জুবার বলেছে কমপক্ষে ইমামকে যেন 10,000 টাকা বেতন দেওয়া হয়। বক্তাকে 2 ঘন্টায় যদি 10,000 দিতে পারেন, তাহলে ইমামকে 30 দিনে কেন 10,000 টাকা দেবেন না? কি ইনসাফ না? ইনসাফ নয়। আমি 2 ঘন্টা বলে পালাবো 2.5 ঘন্টা, আমাকে আর 1 বছর খুঁজে পাবেন না। বাপ মরলে ইমাম, মা মরলে ইমাম, ছেলে অসুস্থ হলে ইমাম, আপনার মেয়ের বিয়েতে ইমাম, সব তো ইমাম সাহেব করছে। রাত্রেবেলা পাওয়া যাচ্ছে, সকালে পাওয়া যাচ্ছে। যে ইমাম 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে, তার বেতনটা কত হলে তিনি খুশি হন? 10 না দিতে পারেন, অন্তত এতটুকু তাকে সাম্মানিক দিন যেন তিনি খুশি মনে নামাজটা পড়াতে পারে। এই কথাটা মাথায় রাখা যাবে? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আর আমি কি করব? আমার যেগুলো সত্য বলতে হবে। আর আমার একটা বাজে অভ্যাস আছে, যেখানে একবার যাই জীবনে তারা আমাকে আর দাওয়াত করবে না। কি করবে? এইসব কথা বলে একটা দাওয়াত করে। 4000 টাকা মাইনে দিয়ে মসজিদে 27 লাখ টাকা ক্যাশে রেখেছে, খবর নেন। 4000 টাকা মাইনে দিয়ে মসজিদের ক্যাশে 12 লাখ টাকা, 4000 টাকা মাইনে দিয়ে মসজিদের ক্যাশে 1 লাখ টাকা। কেন? বলছে না গরিব মহল্লা কোথায় পাবো? তো মহল্লা যদি গরিব হয়, মাটির তো মসজিদটা তো মাটির হবে। কিভাবে হবে না? মহল্লা যদি গরিব হয়, তাহলে মসজিদের বাথরুমে দেখি টাইলস বসিয়েছে। বলছে হুজুর আমাদের মসজিদের বাথরুমটা দেখুন, 3 লাখ টাকা খরচ করে বাথরুম করেছি। সাঁচড় কোথাকার। আর মসজিদের আশেপাশের ছেলেগুলো একটাও কোরআন জানে না, একটাও নামাজ জানে না। 40 পিস মদখোর মসজিদের পাশে ঘুরছে, লটারির টিকিট বিক্রি হচ্ছে, মসজিদের পাশে গান চলছে, মসজিদের পাশে মেয়েরা পুকুরে গোসল করছে, বৃদ্ধ মানুষের দিকে চোখ এতিমের মতো তাকিয়ে আছে। এটা হয়েছে কেন? মসজিদ ভিত্তিক যে মক্তব চালানোর কথা, মসজিদ ভিত্তিক যে কোরআন শিক্ষা দেওয়ার কথা, সেই শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করে রেখেছি বলে।
প্রত্যেকটা মসজিদে যেন মক্তব সিস্টেম চালু থাকে। বুড়ো থেকে বুড়ি, জওয়ান থেকে কচি, ছাত্র, কিশোর, যুবক, যুবতী, মহিলারা স্বামী কোরআন শিখে মেয়েদেরকে সে স্ত্রীকে পড়াবেন। বয়স্কদের জন্য সন্ধ্যার পরে কোরআন শিখুন। ঈশান নামাজের পরে পাড়ার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রদের কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। ফজরের নামাজে পড়ে কেজি বাচ্চাগুলিকে মক্তবে পাঠিয়ে দিন। আসরের নামাজের পরে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এর ছাত্রগুলিকে আসর থেকে মাগরিব কোরআন শিক্ষা দিন। এই 3 থেকে 4টে টাইম যদি মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়, কোরআন শেখানো হয়, আর ইমাম যদি যোগ্য আলেম, হাফেজ, মুফতি, কারি, মাওলানা 10,000 টাকা দিয়ে রেখে দিই, 5 বছর যদি এই রকম পরিশ্রম ইমাম সাহেব করেন, মসজিদ কমিটি যদি উদ্যোগ নিয়ে মক্তবের সিস্টেম মসজিদে চালু করে, জলসা না দিলেও পাড়ায় নামাজি বাড়বে না বাড়বে না? এটা বললে খুব খারাপ হয়ে যাবো, আমি সমাজে বলতে পারবো না। আল্লাহ আমাদের সত্যটা বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। নবীজি শুয়ে আছেন বাবলা গাছের তলায়। ইহুদি সুযোগ পেল, দিস ইজ গোল্ডেন অপরচুনিটি, মুহাম্মদ সাল্লামকে মারব। এসে দেখলেন নবী তিনি ঘুমিয়ে আছেন। ইহুদি ভাবলো যে মুহাম্মদ সাল্লাম তো ঘুমাচ্ছে, ঘুমান্ত ব্যক্তিকে হত্যা না করে বরং ওয়েট করি, দেখি কখন জেগে ওঠে। কিছুক্ষণ ওয়েট করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেগে উঠলেন, তখন ইহুদি তরবারিটা নিয়ে নবীর মাথার সামনে ধরেছে, ধরে বলছে মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এটা নবীর উপরে দরুদ পড়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? দরুদের ফজিলত, দরুদ স্বয়ং আল্লাহ পড়তে বলেছে। 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 56 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতু, ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাত সালাম দরুদ পাঠ করে। হে বিশ্বাসী ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদারেরা তোমরাও তোমার নবীর উপরে সালাম পেশ করো। জোরে বলুন। আল্লাহ নবীর উপরে দরুদ মানে কি? আল্লাহ ফেরেশতাদের নিয়ে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা এরকম বলে বলে মনে হচ্ছে? কখনো না। আল্লাহ দরুদ পড়ার মানে হলো, মুফাসসিরিনরা লিখেছেন তাফসীরের মধ্যে, আল্লাহ তার হাবিবের উপর রহমত প্রেরণ করেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর জন্য দরুদ। আর ফেরেশতারা কি করে? আল্লাহুম্মা, না, এটাও ফেরেশতারা করেন না। ফেরেশতারা তার নবীর উপরে দরুদ পাঠান, দরুদ প্রেরণ করেন। এর অর্থ হলো ফেরেশতারা আল্লাহর কাছে নবীর উপরে রহমতের জন্য দোয়া করেন। আর ঈমানদারদের দরুদ কোনটা? হাদিস আল্লাহর নবী শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও দরুদ। তবে সবচাইতে উত্তম আল্লাহর নবী শিখিয়েছেন যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত এসেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে এই দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। যদি কোনো বান্দা নবীর কবরের সামনে, মাজারের সামনে, রওজার সামনে দাঁড়িয়ে নবীর উপরে দরুদ পড়েন, আল্লাহ পাক এই দরুদটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কানে শোনার মতো হিকমত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই দেবীপুরে বসিরহাট এলাকার দরুদ পড়লে এটা কোথায় যাবে? কিছু ফেরেশতা আছে, তাদের কাজ হচ্ছে এখান থেকে দরুদ নিয়ে উম্মতের দরুদ আল্লাহর নবীর কাছে হাদিয়া হিসাবে প্রেরণ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনে মসজিদে একটু আগে যাবেন, শুরু হচ্ছে খুতবা 12:30টায়, যাচ্ছে 12:40-এ, গিয়ে দেখছে খুতবা শেষ। কেন ভাই? একটু আগে যাওয়া যায় না? প্রথম লাইনে গেলে, প্রথম পোরশনে গেলে উট কুরবানির সওয়াব পাবেন। দ্বিতীয় পজিশনে জুমার দিন গেলে গরু কুরবানির সওয়াব পাবেন। তৃতীয় পজিশনে গেলে ছাগল কুরবানির সওয়াব পাবেন। চতুর্থ নম্বরে গেলে মুরগি কুরবানি হয় না, মুরগি সদকা হয়। 100 মুরগি কুরবানি দেবো, কবুল হবে তো? মুরগি কুরবানি হয় না, মুরগি সদকা হয়। চতুর্থ নম্বরে গেলে মুরগি সদকার সওয়াব, আর 5 নম্বরে গেলে মুরগির ডিম সদকার সওয়াব। তাহলে আমাদের দরকার উট কুরবানি। একটু জুমার দিন আগে যাব, গিয়ে মসজিদে বসে বসে দুনিয়ার গাল গল্পগুলো করবো, হাসি ঠাট্টা করবো, তাই তো নাকি? রাজনীতি করব, ঠাট্টা করব, ইমামকে কিভাবে তাড়ানো যায় এই চিন্তা করব তো না। জুমার দিন আগে গিয়ে আল্লাহর নবীর উপরে বসে বসে ঠান্ডা মাথায় কেবলামুখী হয়ে ওযু করে গিয়ে 2 রাকাত
সুন্নাত নামাজ, দাখলুল মসজিদ, মসজিদে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে সুন্নাত নামাজ, ওজুর সম্মানে তাহিয়াতুল ওযু, ওজুর সম্মানে 2 রাকাত নামাজ পড়ে যতক্ষণ বসে থাকবো, জুমার দিন মসজিদে গিয়ে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ইহুদি বলছে, মুহাম্মদ বলো এবার তোমাকে কে বাঁচাবে? আমরা হলে তো কাপড়ে পেচ্ছাপ হয়ে যেত। কি বুঝলেন? আল্লাহর নবী তিনি বীর, তিনি মহান নবী, তিনি সঙ্গে সঙ্গে বললেন বাঁচাবে যিনি তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমানদের বিশ্বাস এসে গেছে এই পার্টি করলেই বাঁচাবে, এই দলের সঙ্গে যোগ থাকলে বেঁচে যাব, আমার ওই দাদার সঙ্গে সম্পর্ক থাকলে বেঁচে যাব। না, বাঁচাবেন যে আল্লাহ, তার আরেকটা প্রমাণ এই ঘটনাটা এখানে থাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন মক্কা থেকে নির্যাতনের শিকার হয়ে নবী যেদিন মদিনায় হিজরত করবেন, সঙ্গী ছিলেন যিনি আবু বকর সিদ্দিক, নাম হলো তার। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে দক্ষিণ দিকে 5 কিলোমিটার গেলেন, ইয়ামেনের দিকে গেলেন। যাওয়ার পরে একটা গুহার মধ্যে ছোট্ট ঘর, সাপও থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, হিংসাত্মক প্রাণী থাকতে পারে। ওই রকম গুহার মধ্যে নবী এবং আবু বকর সিদ্দিক প্রবেশ করলেন। ঘটনা জানেন তো? জানা আছে, শুনেছেন। যখন প্রবেশ করলেন, সকাল হয়ে গেল, কাফেররা খুঁজতে শুরু করলো, কোথায় গেল মুহাম্মদ? মনে হচ্ছে পালিয়ে চলে গেল। খুঁজতে খুঁজতে কাফেররা এসে ওই গুহার চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক নির্দেশ দিল, কবুতর রে, গুহার মুখটা ভালো করে কবুতর পাখি গিয়ে জিকির কর, আর মাকড়সা গিয়ে গুহার মুখে একটা বাসা বাঁধ, কাফেররা যেন বুঝতে না পারে এই গুহার মধ্যে আমার হাবিব আছে। প্রয়োজনে মাঝে মাঝে সমাজ থেকে নিজেকে একটু লুকিয়ে নিতে হয়। কথা বুঝেছেন না বোঝেন নাই? সমাজ থেকে প্রয়োজনে মাঝে মাঝে নিজেকে একটু লুকিয়ে নিতে হয়। যখন কাফেররা দেখল গুহার মধ্যে যদি মানুষ প্রবেশ করবে, তাহলে গুহার মাকড়সাগুলো তো জাল ছিঁড়ে যাবে, কবুতর পাখিগুলো উড়ে যাবে। চতুর্দিকে তারা দাঁড়িয়ে গেছে। আবু বকর সিদ্দিক দেখতে পেরেছে, বুঝতে পেরে গেছে যে নবীর দুশমনেরা তরবারি নিয়ে গুহার উপরে কথা বলছে, আওয়াজ নিচে যাচ্ছে। এরকম ভিতরে আবু বকর সিদ্দিক ভয় পেলেন। ভয় পেয়ে নবীকে বললেন, আল্লাহর নবী এখন উপায়টা কি হবে? দেখুন ওদের সৈন্য সংখ্যা কত, ওদের দলবলটা ভারী, আমরা হলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যালঘু। কি বুঝলেন বলেন? আল্লাহর নবীর কাছে যখন এমন খবর গেল, আবু বকর সিদ্দিকের কথা শুনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে যে কথাটা বলেছিলেন, এই কথাটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। জোরে বলেন কি কথা? ইদহুমা ফিল গরি ইদু ইয়াকুলু লিসাহিবিহি। এবার এই কথাটা শুনলে আপনার ঈমান ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা বেশি বাড়বে। কি কথা? হতাশা হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, ডিপ্রেশন করা যাবে না, চিন্তা করা যাবে না। আবু বকর সিদ্দিককে নবী সবক শোনাচ্ছে। কি বলছে? লা তাহজান, আমার সঙ্গে বলেন লা তাহজান, আবার বলেন লা তাহজান। হতাশ হইও না, ডিপ্রেশন করো না, চিন্তা করো না, ভেঙে পড়ো না, নৈরাশ হইও না। কে বলছেন? আল্লাহর নবী সিদ্দিক আকবরকে সবক শোনাচ্ছে। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে কেউ না থাকতে পারে, আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের সাথে কে আছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা আছে, ধারণা আছে। একটা মানুষের সঙ্গে যদি 20টা সেন্ট্রাল বাহিনী থাকে, 20টা কেন্দ্রীয় বাহিনী থাকে, তার বুক কিন্তু 36 ইঞ্চি হয়ে যাবে। যাবে না? যাবে না? এই আমার ক্ষমতা জানিস, কেন্দ্রীয় বাহিনী ঘুরি। কারোর সামনে যদি, আপনাদের বসিরহাট থানা, বসিরহাট থানা থেকে যদি কারোর সঙ্গে মাটিয়া থানা থেকে যদি 10টা পুলিশ কোনো এই গ্রামের কোনো ব্যক্তির সঙ্গে দেয়, তার তখন
ক্ষমতা বাড়বে না কমবে? কথায় কথায় বলবে দেখে নেব, আমাকে চিনিস। 10টা পুলিশ আমার সঙ্গে পাহারা দিয়েছে। হে বাবাজিরা, সোনারা লালেরা, আল্লাহ পাক শোনাচ্ছে আমি আমার মুমিন বান্দার সাথে আছি। জোরে বলো। এবার আল্লাহর ক্ষমতাটা শুনে নেন। ক্ষমতা কত? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। একদম সূরা বাকারার 2য় পারার উপর থেকে 3টে লাইন নিচে আয়াতটা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, এই বান্দা শুনে রাখো, তোমরা যত ক্ষমতা দেখো, মোদির ক্ষমতা, মমতার ক্ষমতা, হাসির ক্ষমতা, হাসিনার ক্ষমতা, আমেরিকার জো বাইডেনের ক্ষমতা, ইহুদিদের ক্ষমতা, আমেরিকার ক্ষমতা, ইসরায়েলের ক্ষমতা, ইহুদি রাষ্ট্রের ক্ষমতা, আপনার কিম জং উনের ক্ষমতা, চায়নার ক্ষমতা, রাশিয়ার ক্ষমতা, ফ্রান্সের ক্ষমতা, এরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ ক্ষমতাশালী ছিল ফেরাউন, তাকে মরতে হয়েছে পানি খেয়ে। কি বলছেন বলেন? আরেকটা ক্ষমতাশালী বাদশা ছিল, নাম ছিল মিস্টার নমরুদ। নাম শুনেন নাই? কোথায় বাড়ি? বেড়াচাপা নাকি? এই যে ইব্রাহিম আলাইহিসসালামকে নির্যাতন করেছে, প্রচন্ড অত্যাচার করেছে। আল্লাহ পাক জুতা পেটাতে পেটাতে বেঈমানকে পৃথিবী থেকে তুলে নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি বলেন? যারা আজকের ক্ষমতায় বসে আছে, আল্লাহ বলছে আমি ক্ষমতা দিয়ে দেখি তোর ক্ষমতা কতটুকু, কিন্তু সমস্ত ক্ষমতার উৎস হলাম আমি আল্লাহ। জোরে বলেন। একটু পরে বললে দেবেন। কাকে ক্ষমতায় রাখবে আর কাকে ফেলবে কে জানে? জোরে বলেন। আল্লাহ। কাকে ক্ষমতায় রাখলে ভালো হবে জানেন কে? আল্লাহ। ওই আল্লাহর ক্ষমতাটা প্রথমে আপনাকে বোঝা লাগবে। কোন জিনিস সৃষ্টি করবেন আল্লাহ, কোন জিনিস তৈরি করবেন আল্লাহ। ইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলছে কোন জিনিস আমি আল্লাহ তৈরি করব, আসমান তৈরি করব, জমিন তৈরি করব, বিশাল কিছু তৈরি করব, এর জন্য আমার কোনো পরিশ্রম করতে হয় না, কোনো কোশিশ করতে হয় না, শুধু বলবো কোন, বলার সাথে সাথে সবকিছু তৈরি করেন যিনি, আমার আল্লাহ হলেন তিনি। মানুষ তৈরি করবেন আল্লাহর পক্ষে, এটা কি খুব কঠিন কাজ? জোরে বলেন। আজ বিজ্ঞানীরা রোবট তৈরি করেছে, জীবন্ত রোবট। ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলিতে শ্রমিক নাই। হোটেলে যাবেন, 10টা লেবার রয়েছে, তারা রোবট। খাবার অর্ডার করলেন, কি খাবেন? চিকেন, মটন, বিফ, শুকরের মাংস খাবেন, ওগুলো তো অ্যাভেলেবেল। মদ খাবেন, তারপরে শিক কাবাব খাবেন, কি খাবেন? খালি অর্ডার করে দিয়েছে, বসবেন, রোবট গিয়ে খাবার সামনে পরিবেশন করে দেবে। এটা বিজ্ঞানীরা তৈরি করেছে না করে নাই? পুরো মানুষের মতো, তার স্ট্রাকচারটা, বডি ল্যাঙ্গুয়েজটা, তার ফিটনেসটা, তার দেহর অবয়বটা সব মানুষের মতো আপনার সামনে গিয়ে খাবার দিচ্ছে, কিন্তু তার মধ্যে প্রাণ নাই। সব আছে কিন্তু জোরে বলেন প্রাণ নাই। আল্লাহ বলছে শোনো, আগে আমার ক্ষমতা দেখো, আমি আল্লাহ আমার উপরে কেন ভরসা করবে? আল্লাহ ছাড়া কারোর উপরে কখনো ভরসা করা, জোরে বলেন, যাবে না। সবকিছুর ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ পাক বলছে বান্দা, তোমাকে সৃষ্টি কিভাবে করেছি তুমি একবার ভেবে দেখেছো? ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। 30 পারা সূরা তারিকে আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা কি তার জন্মের অবস্থানটা লক্ষ্য করে না? স্বামী এবং স্ত্রী দুজনে শারীরিক সম্পর্ক করলো, পুরুষের শরীর থেকে নারীর ডিম্বাণুর মধ্যে, নারীর গর্ভের মধ্যে 2.5 থেকে 3 কোটি শুক্রকীট একবার নির্গত হয়ে গেল। ওটা 2.5 থেকে 3 কোটি, সবগুলো ক্যান্সেল হলো। একটা মাত্র স্পার্ম শুক্রকীট নিয়ে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক জাইগেস পদ্ধতিতে মায়ের গর্ভের মধ্যে বিশেষ সিস্টেমে 40 দিন ওই নুতফা থাকলো, 40 দিন শুক্রবিন্দু, তারপরে রক্তবিন্দু হলো, মাংস হলো, হাড় হাড্ডি হলো। 9 মাস 10 দিন পরে মায়ের পেট থেকে আল্লাহ সুন্দর একটা মানুষ হিসাবে পৃথিবী থেকে বার করে আনলেন। জোরে বলেন।
মানুষ হিসেবে তুমি এবং আমি, আপনি এবং আপনি যখন আমি মায়ের পেট থেকে বার হয়ে এসেছি, এসবের কোনো জ্ঞান আমাদের। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 78 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাহল। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ যখন মায়ের পেট থেকে তোমাদেরকে দুনিয়ায় এনেছি, আজকে তুমি ডাক্তার, কিন্তু জন্মের সময় মেডিকেল সম্পর্কে কোনো ধারণা তোমার ছিল না। আজকে তুমি বড় মাস্টার হয়েছ। মায়ের পেট থেকে যেদিন তোমাকে দুনিয়াতে এনেছি, সেদিন তুমি কোনো শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে তোমার কিছু ছিল না। আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার, সেদিন তুমি কিছুই জানতে না। আজকে বড় বক্তা, আজকে তুমি আলেম হয়েছ, জ্ঞানী হয়েছ, শিক্ষিত হয়েছ। মায়ের পেট থেকে দুনিয়াতে যেদিন এলে, সেদিন তো লা তা'লামুনা শাইয়্যা, কিছুই সেদিন তোমরা জানতে। জোরে বলো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। এটা 29 পারা সূরা দাহর একদম প্রথম লাইনে পেয়ে যাবেন। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা মানুষ এমন একটা সময় ছিল যে তার উল্লেখযোগ্য কিছুই তুমি ছিলে না। আচ্ছা বলুন তো, এই যে শুক্রকীট বা মানি মানুষের শরীর থেকে যেটা বার হয়, যেটা শরীর থেকে নির্গত হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, এটার নাম হচ্ছে মানি। এটার নাম কথা বলে না, মানি। আর মানি আসার আগে উত্তেজনা বশত শরীর থেকে, মানুষের বিশেষ অঙ্গ থেকে একটা হালকা পানি আসে, ওটার নাম হচ্ছে মাজি। ওটার নাম মাজি। এই মাজিটা আসলে কিন্তু গোসল ফরজ হয় না। কিন্তু শরীর থেকে মানি নির্গত হলে, বীর্য নিক্ষেপ হয়ে গেলে, শুক্রকীট বার হলে, স্পার্ম আউট হয়ে গেলে, তখন তার উপরে গোসল করা ফরজ। এবার বলুন, এই যে মানি বা শুক্রকীট বা নুতফা বা স্পার্ম, এটা যখন শরীর থেকে নির্গত হয়ে যাচ্ছে, এটা হাতে করে তুলে নিয়ে, এটার কোনো দাম আছে? দাম আছে? দাম নাই। এটার সমাজে কোনো ভূমিকা আছে? নাই। এটার সমাজে কোনো উল্লেখযোগ্য বিষয় আছে? কিচ্ছু নাই। এই কথাটা আল্লাহ সূরা দাহরের প্রথম আয়াতে বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। আজকে তুমি ডাক্তার, তোমার বাপের শুক্রকীট হিসাবে যেদিন তুমি মায়ের স্পার্মের মধ্যে প্রবেশ করেছিলে, সেদিন তোমার কোনো ভূমিকা ছিল না। সেদিন তুমি মাস্টারি করতে পারতে না, কিছুই তোমার ভূমিকা সেদিন ছিল না। আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে তোমাকে যেমন খুশি তেমন বানিয়েছি। হুয়াল লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক শোনাচ্ছে, মায়ের পেটের মধ্যে তুমি কালো হবে না সাদা হবে, তুমি লম্বা হবে না হাইট হবে, তোমার দাঁত সোজা হবে না বড় বড় সেই জেসিবির ফাড়ের মতো দাঁত হবে, তোমার মাথায় টাক থাকবে না চুল থাকবে, তোমার মুখটা সুন্দর হবে না কুৎসিত হবে, তোমার নাকটা কেমন হবে, তোমার ভুঁড়ি থাকবে কিনা, তোমার শরীরের বদনটা, তোমার শরীরের মডেলটা কেমন হবে, ওটা আমি আল্লাহ নিজের ইচ্ছা মতো বানিয়েছি। জোরে বলতে পারলেন না? বাজারে গিয়ে গ্ল্যামার বাইক কিনতে যাবেন, টপ মডেল BS6 এর গাড়ি 1,08,000 টাকা দাম নেবে। হিরো কোম্পানির বাইক কিনলেন, 1,08,000 টাকা ক্যাশে দাম নিল। এখন এই টপ রঙের যে গ্ল্যামার বাইক কিনলেন, BS6 এর গাড়ি, কোম্পানি যত গাড়ি তৈরি করেছে মডেলটা একই রকম না, বিভিন্ন গাড়ি ওই একই মডেলের। আমি বোঝাতে পারিনি। ধরুন হিরো গ্ল্যামার বাইক কিনবেন, 1000 বাইক যদি থাকে, প্রত্যেকের যে সিস্টেম, প্রত্যেকের যে ফাংশন, প্রত্যেকের যে কাজ বা যে তাদের শরীরে মানে গাড়ির বডিতে যে ক্যালকুলামগুলো করা আছে, এগুলো একই না আলাদা? আলাদা নয়, একই। একটা কোম্পানি 1 কোটি গাড়ি তৈরি করলে সমস্ত গাড়ির সব ডিজাইন একই। আপনি বুলেট বাইক কিনবেন, রয়্যাল এনফিল্ড 2,80,000 টাকা দিয়ে, 250 সিসির গাড়ি, এর যতগুলো মডেল রয়েছে সব ডিজাইনটা কিন্তু একই না আলাদা? যদি বলেন একই। আপনি 4 চাকা কিনবেন, ফরচুনা কিনবেন, মার্সিডিজ বেঞ্জ কিনবেন, সাফারি কিনবেন, 3 কোটি 4 কোটি 10 কোটি টাকা দিয়ে গাড়ি কিনবেন, যে গাড়ি কেনেন না কেন, কোম্পানি যেমন তার মডেলটা সব জায়গায়
একই হবে না? শিলিগুড়িতে যে মডেল হবে, এই সুন্দরবনে সেই মডেল হবে, গুজরাটে একই মডেল হবে, রাজস্থানে একই মডেল হবে। মডেলের ডিজাইনের মধ্যে কোনো পার্থক্য যদি বলেন থাকবে না। এবার আল্লাহ পাক বলছে শোনো, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে তোমাকে যখন বানিয়েছি, তোমাকে আমি আল্লাহ তৈরি করেছি, আমি আমার খেয়াল খুশি ইচ্ছা মতো বানিয়েছি। একটা বাপ একটা মা, চারটে ছেলে দুটো মেয়ে, বলুন চারটে ছেলে দেখতে একই রকম না আলাদা হয়? বাপ এক মা এক, যেখান থেকে পৃথিবীতে আসছে রাস্তাটা ও এক, জন্মদাতা এক, গর্ভধারিণী এক, সব যখন এক হলো, আল্লাহ পাক বলছে বান্দা গোটা পৃথিবীটা ঘুরে দেখো, আমি আল্লাহ যদি 800 কোটি মানুষ বানিয়ে থাকি, প্রত্যেকের মডেল কিন্তু আলাদা। জোরে বলেন। আচ্ছা, পৃথিবীতে আমার মতো একটা লোক বার করতে পারবেন একদম সেম একই দেখতে? যদি একটু সামান্য মেলে, এখানে গোঁপ দেখবেন সরু, এখানে অল্প দাঁড়িয়ে আছে, হয় মাথায় টাক নাই, কিছু না কিছু একটা হবে, হবে না? পৃথিবীতে মানুষের মতো কোনো মানুষ হয় না। যমজ, অনেকে বলবে হুজুর আপনি ভুল বলছেন, যমজ তো হয়। আচ্ছা, যমজ হলেও একটু বড় হয়ে গেলে পার্থক্য করা যায় না? যায় না? যায় না? আল্লাহর এত বড় ক্ষমতাবান, আল্লাহ বলছে শোনো, তুমি তোমার জন্মটা লক্ষ্য রেখেছো, এগুলো করা আমি আল্লাহর পক্ষে মোটে অসম্ভব নয়। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? যদি বলেন আল্লাহ। তিনি আপনাকে খারাপ। মসজিদে লোক নামাজও পড়তে যায়, জুতো চুরিও করতে যায়, উদ্দেশ্য ভালো কিন্তু কাজটাই খারাপ। আমি আবারও বলছি, ইমাম সাহেব বলেছেন আমার আগে, যারা সুস্থ মানুষ, যাদের কান আছে, বিবেক আছে, যদি মুসলমানের ঘরের বাচ্চা হয়ে থাকেন, যদি সামান্য বোধজ্ঞানটুকু থাকে, মানুষ যদি হয়ে থাকেন, চলে আসুন। বিশাল বড় অনুষ্ঠানে এই গ্রামের মানুষ সহযোগিতা করেছে। মহিলাদের জন্য সুন্দর ব্যবস্থা, মায়েদেরও বলছি, ভাইদের বলছি, চলে আসুন। আর যদি মনে করেন না ও মৌলবীরা কি বলবে জানা আছে, আপনার একটা মিনিটের জন্য এই জলসায় থাকার কোনো অধিকার ইসলাম দেয়নি। অবিলম্বে ঘরে যাওয়ার ব্যবস্থা করুন। দুর্ভাগ্য এই জাতির জন্যে, ফিলিস্তিনে যখন বাচ্চাদেরকে জানাজার নামাজ পড়ার লোক নেই, কাফন শেষ, হসপিটালগুলো শেষ, পানি বন্ধ, চিকিৎসা বন্ধ, মেডিকেল টিম নেই, বিদ্যুৎ নেই, এই রকম পরিস্থিতিতে এই মুসলমানের ছেলেমেয়েরা বিশ্বের এই অবস্থা দেখে কিভাবে যে মেলায় হাসি ঠাট্টা করে আর কিভাবে যে মেলায় ঘরে, এটা আমার মাথায় আসে না। এরা মুসলমান না ইহুদির বাচ্চা, না খ্রিস্টানের বাচ্চা, না জৈনর বাচ্চা, না মাজুসি, না মুশরিক, নাকি মুচি, না মুদ্দা ফারাস, নাকি বিনা বাপে, মানে আল্লাহই ভালো জানে। আর কি বলবো বলুন, এর চাইতে কিছু বলার নেই আমার। মানুষের মধ্যে সামান্য কাণ্ডজ্ঞানটুকু নেই যে জলসা শুনতে আসলে আমাদের কর্তব্যটা কি, হয় এখানে বসা, তারা হলে বাড়ি চলে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, বলুন আমিন। এমনি এমনি মুসলমানদের উপরে গজব আসে না। লটারির টিকিট, সেখানে আমার নাম আছে, আছে না নাই? জুয়া খেলায়, সেখানে মুসলমানদের নাম আছে। মদখোরের লাইনে, সন্ধ্যার পরে লাইনে দাঁড়াবেন, 100-র মধ্যে 60টা মদের বোতল কিনছে কারা? এই মুসলমানরা। সব জায়গায় আমার নাম আছে। এরপরে বলছে হুজুর দোয়া করো, হুজুর দোয়া করো। আরে হুজুরের দোয়া তো কবুল হবে না তোমার মতো বেঈমানের জন্যে। আল্লাহ নবীর দোয়া কবুল হয়নি চাচা আবু তালেবের জন্যে। এটা জানেন না? জানেন না আগে বলেন। জানেন? তাহলে শুনে রাখুন, হুজুর পেলেই দোয়া, তো হুজুর দোয়া করেন। আর আমরা জানি যদি দোয়া করলে 500 টাকা পকেটে পড়ে, কি বুঝলেন? 5 মিনিটে 500 টাকা, 10 মিনিটে 1000 টাকা। আমরা দোয়া যাত্রার জন্য করি, অথচ যার তার যে কোনো ঢালাওভাবে দোয়া করা যাবে না। যেদিন থেকে হুজুররা, ওলামারা যেখানে সেখানে যে কোনো ব্যক্তির জন্য দোয়া করতে বন্ধ করবে, সেই দিন থেকে মানুষ একটু হলেও ভয় হবে। পাকা বেনামাজি, পাকা সুদখোর, বাপ মাকে জীবনে দুমুঠো ভাত দেয় নাই, জীবনে কখনো রমজানে রোজা করে নাই, তার জ্বালায় যন্ত্রণায়, তার অত্যাচারে পাড়ার মানুষ সব সময় নির্যাতিত ছিল। সবাই দোয়া করতো আল্লাহ কখন এই শয়তানটা মরবে। এই লোক মরে গেছে, 2টো গরু জবাই করে যদি খানা ডেকে দেওয়া হয়, আমার মতো আবদুল্লাহ জুবাই 2-4টে পাওয়া যাবে না? যাবে না?
কথা বলে না, যাবে না? যাবে। তাহলে আমরা সমাজকে নষ্ট করে ফেলছি টাকার জন্যে, পয়সার জন্যে, হাদিয়ার জন্যে, রুটি রুজির জন্যে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। সাউন্ড ওকে আছে ভাই? আর কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ওকে সাউন্ড, সাউন্ডে হাই কোয়ালিটি সাউন্ড আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলোচনা শুরু করা যাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা। ভাই যারা বসেছেন, এটা কিন্তু বসার আদব নয়। প্রথমে নিয়ম হচ্ছে একটু সামনের জায়গাগুলো আগে পূরণ করা। যদি কষ্ট করে একটু আগে আসতেন, নবীর একটা সুন্নাত পূরণ হতো। একটু আগে আসা যাবে বাবা? বয়স্ক মানুষরা বসেন, আমাদের এই যুবকদের বলছি, আসেন একটু আগে আসেন। কেন আগিয়ে বসতে বলি? এটা আল্লাহর নবীর সুন্নাত। নবী যখন কথা বলতেন, সাহাবারা যখন কথা শুনতেন, মজলিসে মাঝখানে ফাঁকা রেখে বসেছেন, এরকম একটা হাদিস পাওয়া যায় না। আমরা পৃথিবীতে যতদিন বাঁচব আমল করব, আমল কম করব, কিন্তু আমলটা যেন নবীর তরিকায় হয়। কথা মনে থাকবে বাবা? কথা মনে থাকবে? 12 রাকাত নামাজ পড়ছে, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, ও নামাজ কবুল হবে না। 2 রাকাত নামাজ পড়ুন, ধরে ধরে, স্লোলি, গ্র্যাজুয়ালি, সুন্নাহ অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী ভালো করে পড়ুন। নামাজটা কবুল করবেন কে? আল্লাহ। তো আমি ভালোবেসে আপনাদের কাছে ডাকলাম, একটু আমার কাছে আসা যাবে না? এই বাবা, এই যারা পিছনে একটু আসতে পারবেন না? আপনাদের ডাকলাম তো ভালোবেসে। আসেন আসেন, একটু আগে আসেন। মজলিসটা প্রথমে ঠিক করে নেন, তারপরে বক্তব্য শুনবেন। না ভালো লাগে চলে যাবেন, এদিকে ওদিকে সব দিকে দরজা খোলা। এটা তো আর টিকিট কেটে ঢুকতে হয় নাই, যা 50 টাকা লস হয়ে গেল ঢুকে, এরকম সিস্টেম নেই। আগে বাস বাবা, আমরা সব জায়গায় পিছিয়ে পড়েছি। থানায় গিয়ে দেখুন, আপনার জাতির কোনো পুলিশ অফিসার সেখানে নাই, আইপিএস অফিসার সেখানে নাই, আপনার ডব্লিউবিসিএস অফিসার সেখানে আমাদের নাই, বিডিও অফিসার ওটা আমরা হতে পারিনি, এসডিও হতে পারিনি, আইসি হতে পারিনি, বিচারপতি হতে পারিনি, কিচ্ছু পারিনি। কোন দিকে আগিয়ে আছি? মারপিটে ফার্স্ট। 3 দিন আগে 24 পরগনার থানার নাম জয়নগর, কি নাম? জয়নগর। একটা নেতা, তার নাম হচ্ছে সাইফুদ্দিন মোল্লা। সে কোন দলের আমার জানার দরকার নাই। তিনি ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন মসজিদে, পিছন থেকে এই মুসলমান বিশ্বাসঘাতক, এই মুসলমান বিশ্বাসঘাতক পিছন থেকে বন্দুক নিয়ে নামাজের সময় খাট 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 বাস পড়ে গেল, মারা গেল। পরবর্তীকালে যখন গ্রেপ্তার করা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, কেন মারলি ভাই? বলছে আমি কেন মারবো, আমাকে তো অন্য নেতারা মারতে বলেছে। ক টাকা দিয়েছে মারতে? মাত্র 1 লক্ষ টাকা। কত টাকা? একটু কথা বলা লাগবে। কত টাকা? 1 লক্ষ টাকা। যে মুসলমান নিজের ভাইকে মারতে পারে, সেই মুসলমানকে কি আল্লাহ ভারতের প্রধানমন্ত্রী বানাবে বলে মনে হচ্ছে? 1 লাখ টাকায় যে ব্যক্তি নিজের ভাইকে খুন করে, এ কি মুসলমান না হনুমান? যে খুন করছে তার জায়গা ডাইরেক্ট জাহান্নাম। কোথায় লেখা আছে? মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা। 5 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনে 93 নম্বর আয়াত। সূরার নাম সূরা নিসা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, মাই ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা। কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে, হোক সে সিপিএম এর লোক, হোক তৃণমূলের লোক, কংগ্রেস হোক আর আইএসএফ হোক, ফরওয়ার্ড বলা হোক, এসইউসিআই হোক, যে কোনো দলের লোক হোক না কেন, তাবলিগ হোক আর ফুরফুরা হোক,
কোনো মানুষ কি বলতে পারবে যে 5টা তবলিগ মেরে দিতে পারলে জান্নাতে যাওয়া যাবে? তবুকে হাত দিয়ে বলতে পারবেন? কোনো তৃণমূলের আলেম কি বলতে পারবে, কিংবা কোনো মাওলানা কোনোদিন বলেছে ভাই তুমি তৃণমূল করো, 5 জন কংগ্রেসকে খুন করে দিতে পারলে তুমি জান্নাতে যাবে? বলেছে কোনোদিন? কোন মাওলানা বলেছে তুমি সিপিএম করো, একটা তৃণমূলকে খুন করলে তোমার জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে? কেউ কোনোদিন বলেছে? শুনেছেন কোনো মাওলানা? এতদিন তো জলসা শুনেছেন, কালকের বলে যায়নি? কেউ এরকম বলেনি? আজকে অন্তত কেউ না কেউ বলবে তো? কখনো বলবে? জুড়ে বলেন না। কোন আলেম কি কখনো বলেছে যে একজন বিরোধী পার্টির লোককে খুন করলে জান্নাত পাওয়া যাবে? আলেমরা এমন কথা জীবনে বলবে না, কারণ কোরআন শুনিয়েছে মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা। কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, যে যাকে হত্যা করছেন সে কলেমা বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, হয়তো লোকটা নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, কিন্তু কাফের বেঈমান তাকে বলা। একজন বেনামাজিকে কাফের বলার অধিকার আছে? না। বেনামাজি কাফের হবে তখন যদি কোনো মুসলমান বলে নামাজ পড়ে কি লাভ হবে, নামাজ পড়ে কে লাভ পেয়েছে, নামাজ পড়ে কোনো লাভ নাই, এসব আমার দ্বারাই সম্ভব নয়, নামাজ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে তখন লোকটা কি হবে? জোরে বলেন। তখন লোকটা কাফের হবে। কেউ যদি কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে লোকটা তখন কাফের হবে। কেউ যদি নবীর সম্মান নিয়ে, নবীর মর্যাদা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে লোকটা তখন বেঈমান হবে। কেউ যদি আলেমদের সামনে বেয়াদবিমূলক কথা বলে, আলেমদের অপমানজনক কথা বলে, হাক্কানি ওলামাদের পিছনে আজে বাজে মন্তব্য করে, তখন ঈমান নিয়ে টানাটানি প্রশ্ন হবে। কিন্তু মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়, এই রকম লোককে কখনো কাফের বলা জোরে বলেন যাবে না। কোরআন শোনাচ্ছে মাইয়াকুতুল মুমিনান, যদি কেউ কোনো মুমিনকে কতল করে রাজনৈতিক কারণে, কিংবা ভাই ভাই মারামারি করে, জমি দখল করতে গিয়ে, ঘর দখল করতে গিয়ে, যে কোনো কারণে যদি কাউকে আপনি খুন করেন, কোরআন শোনাচ্ছে যে ব্যক্তি খুন করবে, যে ব্যক্তি মার্ডার করবে, তার জায়গা হলো জাহান্নাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এখন বলছি ইনশাআল্লাহ, আর ভোটের সময় শালাকে মেরে দেবো আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? তখন আর মাথা ঠিক থাকে না। এই দেখেছেন আমাদের ভাঁড় পৃথিবীর সবচাইতে শান্তিপূর্ণ জায়গা, তাই তো নাকি? কি বুঝলেন? হাঁস নিয়ে গন্ডগোল ঝেড়ে দিল, মুরগি নিয়ে গন্ডগোল ঝেড়ে দিল, ছাগল নিয়ে গন্ডগোল বন্দুক দিয়ে উড়িয়ে দিল। এই রকম মাথা মোটা মুসলমান আমাদের সমাজে আছে, আছে না নাই? তাহলে কোনো মোমেনকে যদি কেউ হত্যা করে, কোনো মোমেনকে কতল করে, তার শাস্তি কোথায়? জাহান্নাম। তার শাস্তি কোথায়? জাহান্নাম। এই ভয়ে যদি মুসলমানের মধ্যে থাকে যে আমি যদি আমার কলেমা পড়া ভাইকে খুন করি আমার জায়গা জাহান্নাম, এই মুসলমান কখনো হাতে অস্ত্র তুলে নেবে? নেবে না। আচ্ছা বলুন তো, যারা মার্ডার করে, খুন করতে যায়, তারা অধিকাংশ শিক্ষিত না মূর্খ? মূর্খ, অশিক্ষিত। ইসলাম সেজন্য বলেছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটি নারী পুরুষকে জ্ঞান চর্চা করা, ইলম চর্চা করা ফরজ। যে মানুষগুলো অধিকাংশ খুনি, যে মানুষগুলো অধিকাংশ মানুষ খুন করতে যায়, ইসলামিক শিক্ষা তাদের মধ্যে কিছুই নাই, জেনারেল শিক্ষাও তাদের মধ্যে নাই। কারণ শিক্ষা ব্যবস্থাটা সরকার ধ্বংস করে দিয়েছে। এটা আমার সঙ্গে কি একমত হবেন না দ্বিমত? জোরে বলেন। পড়াশোনা এখন আর কিছু নাই। স্কুলে গেলে ব্যাগ পাবে ফ্রিতে, জুতা পাবে ফ্রিতে, কি বুঝলেন, ড্রেস পাবে ফ্রিতে, খাবার পাবে ফ্রিতে, সব পাওয়া যাবে। শিক্ষা পাওয়া প্রত্যেকটা সরকার চালাকি করে জাতিকে মূর্খ বানিয়ে রাখে।
তারা জানে মানুষ যদি মূর্খ থাকে এদের হাতে বোম দিলে এরা নিজেদের মধ্যে মারামারি করবে, এদের হাতে অস্ত্র তুলে দিলে এরা পাড়ায় গন্ডগোল করতে পারবে। মানুষকে মূর্খ রাখতে পারলে এদেরকে দিয়ে বোম বাঁধানো যাবে, মানুষকে মূর্খ রাখতে পারলে এদেরকে দিয়ে এই মুসলমান নিজের ভাইয়ের ঘরে আগুন দিতে পারবে, এদের মূর্খ রাখতে পারলে এরা মদের বোতল ধরতে পারবে, এদেরকে মূর্খ রাখতে পারলে এদেরকে দিয়ে আমি ক্ষমতায় টিকে থাকতে পারবো। সমস্ত দল জানে, তাই প্ল্যান করে সবচাইতে এই জাতিকে নিম্ন শ্রেণীর নিচু শ্রেণীর জাতি হিসাবে ওবিসি ক্যাটাগরিতে রেখেছে, শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে। আমি মুর্শিদাবাদে শতবার বলে এসেছি যে পশ্চিম বাংলার সবচাইতে বেশি মানুষ মুসলিম জনগণ পপুলেশন মুর্শিদাবাদ জেলায়, অথচ মুর্শিদাবাদে আজও পর্যন্ত একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি কোনো সরকার করে দেয়নি। কেন দেয়নি? যখন সবাই শিক্ষিত হবে, সচেতন হবে, হাতে কেউ বন্দুক নেবে না, হাতে কেউ বোম মারতে যাবে না, নিজেদের ভিতর মারামারি করবে না, আর আমাদের ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। 1400 বছর আগে ইসলাম এসে এই অন্ধকার দূর করে দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি জাতির কাছে শিক্ষা তুলে দিন, আপনি জাতিকে পড়াশোনা করতে বলুন, আপনি জাতির হাতে কোরআন তুলে দিন, আপনি মানুষের কাছে কোরআন শুনিয়ে দিন, তারা সবাই যেন কোরআন পড়ে। আর আমাদের নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীর জন্য একটা দোয়া করেছিলেন, জোরে বলেন।